ভাই সরেন 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 আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমি আজকে এসেছি আমাদের নেতার পক্ষ থেকে এই করাইল বস্তিবাসীর মধ্যে খাবার বিতরণের জন্য খুবই স্বল্প আয়োজন, তারপরে যতটুকু করা যায় আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি। আমার সাথে আমাদের ছাত্রদল আছে, তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছে এবং যে কেন বারবার এই অগ্নিকাণ্ডটা হচ্ছে এটা খুবই দুঃখজনক এবং আমি অনুরোধ করছি কর্তৃপক্ষের থেকে যেন একটু খাতিয়ে দেখা হয় অগ্নিকাণ্ডের কারণ, কারণ আমরা চাই না বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটুক। আপনারা জানেন কয়েকদিন আগে আপনার কয়েল বস্তিতে যে বিশাল আগুন লাগছিল সেটার ধারাবাহিকতায় বাংলাদেশ আপনারা দেখছেন যখনই যে কোনো দুর্যোগ আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্দেশে প্রতিটা অঙ্গ সংগঠন সবসময় এই দুর্যোগ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকে। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি অঙ্গ সংগঠন এখানে আপনার সর্বোচ্চ ভূমিকা পালন করছে। বিশেষ করে একটা ছবিও ভাইরাল হয়েছে প্রত্যেকটা মিডিয়ায় এবং আমাদের বনানী থানার একজন ছাত্রদলের একজন কর্মী সহ আপনার বনানী থানা ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা এখানে পালন করছে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের সাথে। আমরা মনে করতেছি যে এই কয়েল বস্তিতে কিন্তু এর আগেও আমরা দেখেছি যে বারবার কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এটা আমি প্রশাসনের কাছে বলবো যে এটা অবশ্যই নিখুঁতভাবে খতিয়ে দেখা দরকার যে আগুনটা আসলে কীভাবে লাগছে, কারণ প্রায় এরকম কয়েল বস্তিতে আগুন লাগে আর কি। এটা আসলে স্বাভাবিক কোনো প্রক্রিয়া নাকি কোনো ষড়যন্ত্র? আমরা 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি ষড়যন্ত্র হিসাবে বিভিন্ন জায়গায় গাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গা অর্থাৎ বাংলাদেশকে ধ্বংস করার জন্য যে একটা ষড়যন্ত্র চলতেছে। তো তারই ধারাবাহিকতায় আমরা মনে করতেছি এটা এই কয়েল বস্তিতে আগুন লাগছে। এটা অবশ্যই প্রশাসনকে উচিত খতিয়ে দেখা এবং যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ প্রত্যেকটি অঙ্গ সংগঠন মাঠে ছিল এবং আমি ছাত্রদলের একজন প্রতিনিধি হিসাবে বলতে চাই ছাত্রদল যে কোনো দুর্যোগে সর্বোচ্চ ভূমিকা পালন করে এবং এই কয়েল বস্তিতে যখন আগুন লাগছিল তখনও এই বনানী থানা ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করছে। এবং আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের বড় আপু, তিনি আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে ওনার সামাজিক কর্মকাণ্ডে আপনার জড়িত এবং তিনি সবসময় ভালো ভালো কিছু কাজ করেন এবং যখন যে মানুষ বিপদে পড়ে তখন সেখানে ছুটে যান। এই মানবিকতার প্রতীক যে বিএনপির যদি প্রতিশব্দ ধরা হয় সেটা হলো মানবিকতা। আজকে করাইল বস্তিতে বারবার আগুন লাগছে, এটা লীগের আমল থেকে বিভিন্ন এজেন্টে এখনো যে বিভিন্ন লীগের দোসররা আছে এই অগ্নিকাণ্ডের পিছনে তাদের হাত আছে কিনা সেটি খতিয়ে বের করতে হবে। আর আজকে যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে মানবিকতা শিখিয়েছেন, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মানুষ হচ্ছে তার প্রিয় মানুষ। তো সেই জায়গায় আজকে আমাদের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা কেন্দ্রীয় ছাত্র দলের ফাহমিদা মজিদ উষা আপু, এখন উনি কেন্দ্রীয় বিএনপি নেত্রী, তো আপু এসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পথে এনে খাবার বিতরণ করতে। এখানে আমি উপস্থিত হয়েছি, আমাদের ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক লিপকন ভাই উপস্থিত হয়েছেন। তো আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই এই করাইল বস্তিতে একটি রাজনৈতিক দল বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং বিদেশ থেকে অনেকে এই প্রোপাগান্ডায় সমর্থন দিচ্ছেন, কিন্তু সত্যিকার অর্থে এখানে মাঠ পর্যায়ে কাজ করছে বিএনপি এবং ছাত্রদল। তো সেটি আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমাদের ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক লিপকন ভাই, আমি বলার জন্য অনুরোধ করছি। পক্ষ থেকে আমাদের করাইল বস্তিতে খাবার পাঠাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারেক রহমানের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য একটা ছবি
ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি দোয়া দিচ্ছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে কি দোয়া করবা? দোয়া করবা। সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন।